নমস্কার দর্শক বন্ধুরা, সুরভিদান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গানের হারমোনিয়াম টিউটোরিয়াল শেখাবো। সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একান্তভাবে অনুরোধ জানাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং আপনাদের ইচ্ছা মতো যে কোনো গানের টিউটোরিয়াল বা গান সংক্রান্ত প্রশ্ন আমাকে করতে পারেন। আমি চেষ্টা করব সাধ্যমতো সেই প্রশ্নের উত্তর দেওয়ার। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে চলুন এই গানটি সংক্রান্ত তথ্য দেওয়ার মাধ্যমে ভিডিওটি এগিয়ে নিয়ে যাই। এই গানটি গাওয়ার জন্য ব্যবহৃত হয়েছে সপ্তকের সবকটি শুদ্ধ স্বর, কোনো কোনো জায়গায় করিমা এবং কোমল নি। এই গানটি এক তালের ওপর একটি গান এবং এই গানটি প্রেম পর্যায়ের গান। আমি এই গানটি শেখাবো বি ফ্ল্যাট স্কেলে। তাহলে আমি প্রথমে এই গানটির কিছুটা সুর বলি, তারপর সেই সুরটুকুরি হারমোনিয়ামে টিউটোরিয়ালটা দেখাবো। প্রথম সুরটি হলো, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে, ও গো বিদেশিনী। এই অংশটুকু হারমোনিয়ামের টিউটোরিয়ালটা শেখাবো। তাহলে চলো শুরু করা যাক। আমি এই কথাটা থাকছে, আমি সারে, আমি চিনি গো চিনি, চিনি গো চিনি। এই যে তিনটে শব্দ, এই তিনটে শব্দই থাকছে গায়ের ওপর। চিনি গো চিনি তোমারে, তোমারে গামাগারে, তোমারে হলো ও গো রে, ও গো বিদেশিনী, ও গো রে, ও গো তারপর তুমি, দেখো বিদেশিনী এই জায়গাটায় করিমায়ের ব্যবহার হলো। বলেছিলাম ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জায়গায় করিমা কিংবা কোমল নিয়ের ব্যবহার হবে, বিদেশিনীতে হলো করিমার ব্যবহার। এরপর তুমি থাকো সিন্ধু পারে, তুমি, তুমি গামা, তুমি থাকো পাসা, থাকো তুমি গামা, তুমি থাকো পাসা, থাকো সিন্ধু নিসানি, শুদ্ধনি সা শুদ্ধনি।
শব্দটা, এই দুটি শব্দ বারবার ব্যবহার হয়েছে আলাদা আলাদা সুরে। প্রথমটা কি দেখলাম, ও গো বিদেশিনী। এবার দেখলাম ও গো বিদেশিনী, এরকম। এরপরে আবার দেখব ও গো বিদেশিনী, এরকম সুর দেখব। তো এই যে দুটো শব্দ ও গো বিদেশিনী, এই দুটো শব্দকে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে, মানে আলাদা আলাদা সুরে ব্যবহার করা হয়েছে। আমি এবার পরের স্তবকে যাব। তার আগে এই যে স্তবকটা শেখালাম সেই স্তবকটাকে একবার বাজিয়ে দেখাবো। আমি পরের স্তবকে যাব, তার আগে এই যে অংশটা শেখালাম সেই অংশটাকে একবার পুরোটা আমি হারমোনিয়াম গেয়ে দেখাবো। তারপর তুমি থাকো সিন্ধু পারে, তুমি থাকো সিন্ধু পারে, ও বিদেশিনী। হলো। এরপরে স্তবকের সুরটা বলি। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি রিধিমা ঝারে, ও গো বিদেশিনী, এই অংশটা। তাহলে সুরটা হচ্ছে তোমায় শব্দ এবং রিড হচ্ছে গা। তোমায় দেখেছি, এই দুটো কথা গায়ের উপর থাকছে। তোমায় দেখেছি শারদ প্রাতে, গা গা, তোমায় দেখেছি, দুটো কথা গায়ের উপর থাকছে বললাম। তোমায় দেখেছি শারদ প্রাতে, গা মা মা পা, শারদ প্রাতে, তোমায় পা, তোমায় দেখেছি মা পা, দেখেছি মাধবী মাধা পা, মাধবী। তাহলে তোমায় পা, তোমায় দেখেছি মা পা, দেখেছি মাধবী মাধা পা, মাধবী রাতে, তোমায় মা পা মা পা মা, রাতে মা পা মা, গা, তোমায় রাতে তোমায় দেখেছি, রে গা মা পা, রে গা মা পা, দেখেছি। দেন মাঝারে, তাহলে রিধি সা, রিধি মা ঝারে, মা ঝারে, রে গা মা গা, মা ঝারে। হলো ও গো বিদেশিনী। কিরকম ভাবে হচ্ছে দেখো। ও গো সা রে গা মা, ও গো সা রে গা মা, ও গো বিদেশিনী, বিদেশিনী, বি গা রে সা নি ধা নি সা, বিদেশিনী, গা রে সা, বিদেশিনী, গা রে সা নি ধা নি সা। তাহলে এই জায়গাটায় দেখো একদম তিনটে
সপ্তক উদারা মুদারা তারা মন্দ্র মধ্য তার মধ্য সপ্তকের দুটো রিড ব্যবহার হচ্ছে নি আর ধা। কিরকম? হলো, এই জায়গাটা বোঝা গেল। এরপরের সুরটা, আমি আকাশে পাতিয়া কান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। কিরকম? প্রাণ ও গো, এই কথাটা কিরকম উচ্চারণ হচ্ছে? প্রাণ গো। বলে দেবো, এই জায়গাটা আমি বলে দেবো। তাহলে শুরু করছি। শুনেছি আমি আকাশে পাতিয়া কান থেকে শুরু করছি। আমি আকাশে, কিরকম হচ্ছে? আকাশে আকাশে পাতিয়া। দেখো এখানে কিন্তু পা পর্যন্ত চলে এসেছে। নি ধা পা এই তিনটেই স্বরই মন্দ্র সপ্তকের ব্যবহার হয়েছে, তিনটেই শুদ্ধ স্বর। আকাশে কিরকম হচ্ছে? আকাশে নি রে সা নি রে সা, আকাশে পাতিয়া নি ধা পাতিয়া পা কান শুনেছি সা শুনেছি শুনেছি সা সারে শুনেছি শুনেছি তোমারে তোমারে রে গামা তোমারে গান রে গামা গা তোমারে গান। হলো, আমি গা আমি তোমারে শুপেছি। তোমারে এই কথাটা থাকছে গামা, তোমারে গামা, তোমারে শুপেছি থাকছে মাতে, তোমারে শুপেছি। এবার এই জায়গাটা ফলো করো। প্রাণ মা পা ধা পা মা পা মা পা ধা পা মা পা মা পা ধা পা মা পা প্রাণ ও গো মা গা ও গো। হলো, প্রাণ মা পা ধা পা মা পা মা গা এই পর্যন্ত ক্লিয়ার? ফার্স্ট যখন গাইবো তখন কিরকম হবে? প্রাণ গো প্রাণ গো, প্রাণ গো বলে অনেকে, প্রাণ গো নয় কিন্তু, প্রাণ ও গো গাওয়ার সময় হয়ে যাচ্ছে প্রাণ গো ও গো, এই জায়গাটা প্রাণ গো। দেন বিদেশিনী বিদেশিনী গারে বিদেশিনী গারে পামাগা বিদেশিনী। হলো, গারে পামাগা। নেক্সট স্তবকের দিকে যাব, তার আগে আমি এই পুরো স্তবকটা একবার তোমাদের বাজিয়ে দেখাই। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদে মাঝারে ও গো বিদেশিনী। দেন এরপর আমি আকাশে পাতিয়া, আমি আকাশে পাতিয়া শুনেছি শুনেছি তোমারি গান। দেন আমি তোমারে শুপেছি
মানুষ আলাদা আলাদা হলে গায়কি আলাদা আলাদা হতে পারে, বাট এটা মেইন স্বরলিপিটা। চলো তাহলে পরের স্তবকের দিকে যাই। পরের স্তবক, ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। নতুন না কিন্তু, নূতন। আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে, ও গো বিদেশিনী। ভুবন ভূমিয়া থেকে শুরু করছি। ভুবন গা ভুবন ভ্রমিয়া গামা ভ্রমিয়া শেষে মাপা শেষে আমি পা আমি এসেছি, আমি পা আমি এসেছি মাপা এসেছি নূতন মাধাপা নূতন দেশে মাপা মাগা দেশে। দেখো এই স্তবকের সাথে তোমায় দেখেছি শারদ প্রাতে, এই স্তবকে মিল আছে, ঠিক আছে? তাহলে নূতন কিরকম হচ্ছে, নূতন মাধাপা নূতন দেশে মাপা মাগা দেশে। তারপর আমি গামা আমি অতিথি পাসা গামা আমি অতিথি পাসা অতিথি তোমারে নিসানি। কোন নি? শুদ্ধ নি। নিসানি তোমারে দ্বারে। মনে করো আগেও কিন্তু একবার এইরকমই একটা সুরে কোমল নিয়ের ব্যবহার হয়েছে। এখানেও হলো দ্বারে ধাপুনি ধাপা দ্বারে, ও গো ও গো পামা কোনি, ও গো পামা কোনি, ও গো বিদেশিনী। ধাপা মাগারে মাগা বিদেশিনী। ভেঙে ভেঙে দেখাচ্ছি প্রথমে। বিদে ধাপা মাগারে মাগা বিদেশিনী। ধাপা মাগারে মাগা। এরপর ফার্স্ট বিদেশিনী হলো। এবার পুরো সুরটা দেখাই। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারে দ্বারে, ও গো বিদেশিনী। দেন আবার আমি চিনি গো চিনি। তো এই গানের টিউটোরিয়ালটা আজকে এই পর্যন্ত। সকল দর্শক বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আগামী এরকম অনেক অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সকলকে অনেক ধন্যবাদ।